আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আফরিনস কুকিংয়ে আজকে আমি টার্কিশ চিকেন আদানান কাবাব সাথে দেশি সিজলিং মিক্স করে দেখাবো, যেটা আপনারা চাইলে বিফ বা মাটন দিয়েও তৈরি করতে পারবেন। ওভেন ও গ্রিল ছাড়া শুধু চুলায় ফ্রাই প্যানে করেই দেখাবো। সেই সাথে একটি সালাদ তৈরি করে দেখাবো, যেটা দিয়ে কাবাবের সাথে রোল তৈরি করে রমজানের ইফতারিতে বা ঈদের দিনে অতিথি আপ্যায়নে সহজেই পরিবেশন করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 250 গ্রাম মুরগির বুকের হাড়ছাড়া মাংস নিয়েছি। এটাকে আমি ছোট ছোট টুকরা করে কেটে তারপর ধুয়ে নিয়েছি। আর মাংসের মধ্যে যাতে কোনো পানি না থাকে তাই ভালো করে পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপর এই মাংসগুলোকে আমি ব্লেন্ডারে কিমা করে নিয়েছি। আর সবজির জন্য আমি নিয়েছি পেঁয়াজ 3-4টি, রসুন একটি ক্যাপসিকাম টুকরো করে নিয়েছি। তারপর পুদিনা পাতা ও ধনে পাতা কিছু নিয়েছি, আর 3টি কাঁচামরিচ নিয়েছি। তারপর সবগুলোকে আমি চপারে চপ করে নিব, অথবা ব্লেন্ডারে আধা ভাঙ্গা করে আমি ব্লেন্ড করে নিয়েছি। তারপর এটাকে আমি ছাঁকনির মধ্যে রেখে ভালো করে পানি ঝরিয়ে নিচ্ছি চিপে চিপে। তারপর একটি পাত্রে এই কিমাগুলোকে রেখে এতে স্বাদ মতো কিছু লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, আর সেই সাথে আমি আধা চামচ গোলমরিচের গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি। সেই সাথে আধা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, আধা চামচ লাল মরিচের গুঁড়ো এটার সাথে দিয়ে দিচ্ছি, 1 চা চামচ ধনে গুঁড়ো দিচ্ছি। তারপর সেই সাথে আমি 2 চিমটি পরিমাণের বেকিং সোডা এতে দিয়ে দিচ্ছি, যাতে মাংসটা একটু সফট থাকে। এই মুরগির মাংসের কিমায় যেহেতু কোনো চর্বি ছিল না, তাই আমি 2 চা চামচের মতো বাটার এখানে দিয়ে দিচ্ছি, আর 2 চামচের মতো ঘিও এখানে দিয়ে দিচ্ছি। তো সবগুলোকে আমি ভালো করে মিক্সড করে নিয়েছি। হাত দিয়ে ভালো করে থেতলিয়ে এভাবে মিক্সড করে নিতে হবে। ভালো করে মাখানো হয়ে গেলে এটাকে ঢেকে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে 1 ঘন্টা আমি রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর নামিয়ে আমি সেটাকে আরও ভালো করে কিছুক্ষণ মাখিয়ে নিব। এই টার্কিশ আদানান কাবাবের জন্য ফ্ল্যাট শিটের প্রয়োজন হয়, তো আমার কাছে সেটা ছিল না, তাই আমি শাসলিকের 2টি করে কাঠি এখানে নিয়েছি এবং একসাথে রেখে এরপরে আমি ওই মিশ্রণটি মুঠি করে নিয়ে চেপে চেপে এখানে বসিয়ে দিচ্ছি লম্বা করে। তো আপনারা এখানে হাত দিয়ে ভালো করে চেপে চেপে মিশিয়ে দিবেন। উপরের টুকো ও নিচের টুকো একটু ভালো করে চিপ দিয়ে মিশিয়ে দিবেন কাঠির সাথে, যাতে এটা ভাজতে গিয়ে খুলে না যায়। তো এভাবে আমি কতগুলো বানিয়ে নিয়েছি। এরপর ফ্রাই প্যানে সামান্য কিছু পরিমাণে তেল দিয়ে এগুলোকে আমি ভেজে নেব। তবে ভাজার জন্য এগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে এপাশ ওপাশ করে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, যাতে সব সাইডটা এটার কাবাবটার ভাজা হয়ে যায়, এবং ব্রাশ দিয়ে নিচের তেলগুলো আবার উপরে আমি ব্রাশ করে দিচ্ছি। মাংস কিছুটা সিদ্ধ হয়ে আসলেই আমি এই কাবাবগুলোকে নামিয়ে নেব, কেননা খুব বেশি করে ভাজলেই কাবাবগুলো একটু শক্ত টাইপের হয়ে যায়। এভাবে আমি বাকি কাবাবগুলোকেও ভেজে নেব। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তবে একটি লাইক, কমেন্ট, শেয়ার আশা করি করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার এই পেজটিকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল, এবং আমার পাশে থেকে আমাকে উৎসাহ প্রদানের জন্য আশা করি আপনাদের কাছে আমার আশা রইল। একে একে সব কাবাবগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে আমি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। এরপর এগুলোকে একটু ঠান্ডা হতে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে এই কাঠি থেকে এগুলোকে খুলে নিব, তবে খোলার আগে কাঠির সামনের দিকে একটু চাপ দিয়ে পিছনের দিকে টেনে ধরলে তারপর আস্তে আস্তে কাবাবটা খুলে যাবে। দেখুন কত সফট আর জুসি হয়েছে আমার এই কাবাবটি, একদম মুখে দিলেই যেন মিলিয়ে যায়। এই কাবাবে স্মোকি ভাব আনার জন্য আমি কয়েক টুকরো কয়লাকে
আগুনে গরম করে তারপর ফুয়েল পেপারে এই মাঝখানে এখানে দিয়ে দিয়েছি, এর উপরে কিছুটা তেল দিয়ে দিয়েছি, তারপর ঢেকে দিয়েছি। তারপর দেখবেন এই কাবাবে সেই শিক কাবাবের মতো সুন্দর একটা পোড়া গন্ধ বা ফ্লেভার আসবে। এই কাবাবের সাথে খাওয়ার জন্য আমি আজকে খাস্তা পরোটা তৈরি করে নেব। আজকে আমি নান তৈরি করব না। তো এই খাস্তা পরোটা তৈরি করার জন্য আমি 2.5 বাটির মতো এখানে আটা নিয়েছি। তারপর এতে স্বাদ মতো কিছু লবণ দিয়েছি, তারপর 1.5 চামচের মতো চিনি দিয়েছি, আর 1 টেবিল চামচের পরিমাণের আমি সাদা তেল এখানে দিয়ে দিয়েছি। তারপর ভালো করে সব কিছুকে মিক্সড করে নিয়েছি আটার সাথে। এরপরে হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে তারপর এই পুরো আটাটাকে আমি ময়ান করে নিয়েছি। এই ডো বা খামিরটাকে আমি 15 মিনিট রেস্টে রেখেছিলাম। এখন সেখান থেকে আমি ছুরি দিয়ে কেটে কেটে তারপর গোল গোল করে লেচি আকারে বানিয়ে তারপর সেই রুটি বা পরোটা তৈরি করে নিচ্ছি। প্রথমে রুটি আকারে তৈরি করে নিয়ে এতে আমি বাটার দিয়ে দিচ্ছি। এরপরে আবার এর উপরে আমি কিছুটা আটাও ছিটিয়ে দিচ্ছি, দিয়ে তারপর এটাকে রোল আকারে তৈরি করে নেব, করে পেঁচিয়ে গোল করে নিব। গোল করে এরপরে আমি এটাকে এভাবে ঠিক যেভাবে দেখাচ্ছি সেভাবেই এভাবে করে কতগুলো করে নিয়েছি। এরপর এগুলোকে আমি আবারও রুটির আকারে বেলে নিচ্ছি। এক এক করে সব রুটি এভাবে তৈরি করা হয়ে গেলে আমি এখন ফ্রাই প্যানে অল্প তেলে ভেজে নেব। তবে আমি তেলটাকে ফ্রাই প্যানে দিচ্ছি না, এখানে তেল বা ঘিকে আমি ব্রাশ দিয়ে উপরে জাস্ট খালি ব্রাশ করে দিচ্ছি, দুই পাশে ব্রাশ করে দিচ্ছি। ঠিক এভাবেই আমি ভেজে নিচ্ছি বাকি রুটি বা পরোটাগুলোকে। এক এক করে আমার এই খাস্তা পরোটাগুলোকে আমি ভেজে নিয়েছি। এভাবে উল্টে পাল্টে এপাশ ওপাশ আমি ব্রাশ করে দিয়েছি তেল বা ঘি, আপনারা বাটারও ব্রাশ করতে পারেন এখানে। তো আমি এখন সালাডটা তৈরি করে দেখাবো। সালাদের জন্য আমি একটি শসা কুচি নিয়েছি, 2টি টমেটো কুচি নিয়েছি, 2টি পেঁয়াজ ও 2টি মরিচ কুচিও নিয়েছি, স্বাদ মতো লবণ নিয়েছি, লেবু চিপে দিয়েছি এবং আমার কাছে অলিভ অয়েল ছিল না তাই আমি সরিষার তেল দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের। সব কিছুকে মিক্সড করে নিয়েছি এবং ব্যাস তৈরি হয়ে গেল মজাদার সালাদ। এরপর একটি খাস্তা পরোটা নিয়ে এতে টমেটো সস কিছুটা ভরিয়ে তার উপরে আপনি এই সালাদটা দিয়ে এর উপরে আবার এই আদা নান কাবাবগুলি দিয়ে পরিবেশন করতে পারেন।